তেমনি ৩৬-এর সামনে ৩১, ৩২, ৩৩ যাই আসবে সব একেবারে ভেসে যায়। তো ৩৬-কে বুঝাবেন কি দিয়ে? তারপর আমরা একটু বুঝাই যে ভাঙা চূড়া আগুন লাগায় দেওয়া এটা ওদের কাজ, এটা আমাদের কাজ। ওরা যেটা করেছে সেটার শাস্তি তারা পাবে, কারণ আল্লাহ তাআলার ওয়াদা, এটা কোন জালেমকে তারা ছাড় দেন না। আপনারা দেখুন, এখানেও হয়তো শত শত মানুষ আছেন যারা মজলুম ছিলেন, জেলে গিয়েছেন, এত জুলুম নির্যাতন সহ্য করেছেন, অনেকে বাড়ি ঘরে আসতে পারেন নাই, আপনজনের জানাজায় আসতে পারেন নাই। এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও তো কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই, সবাই দেশে ছিল, কারণ এরা সত্যিকারের দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা দেশ থেকে পালায় না, বরং দেশাদ্রোহী। আর ক্ষমতার জন্য যারা নিজের দেশকে অন্যের হাতে তুলে দেয়, ক্ষমতার জন্য যারা অন্য দেশের তাবেদার হয়, অন্য দেশের পা চাটা গোলাম হয়, সেই ভারতীয় তাবেদার ভারতের পা চাটা গোলামেরা পালিয়ে ভারতে চলে গিয়েছে। কথায় কথায় তারা আমাদেরকে বলতো, আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে কথায় কথায় রাজাকার বানিয়ে দিত, পাকিস্তানি রাজাকার বানিয়ে দিত। অথচ আমার তো পাসপোর্ট আছে, আপনাদের অনেকের পাসপোর্ট আছে, আমাদের পাসপোর্টটা একটু চেক করে দেখেন তো, কোনদিন পাকিস্তানে আমরা যাওয়া আসা করেছি কিনা। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট চেক করে দেখেন ভারতে কয়বার যাওয়া আসা করে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওরা হলো ভারতীয় রাজাকার। আর আমরা যে রাজাকার নই, আমরা যে দেশপ্রেমিক, এটার প্রমাণ আছে। আমরা কখনো দেশকে পাকিস্তানের হাতে বা কোন দেশের হাতে তুলে দেই নাই। আমরা দেশপ্রেমিক হিসাবে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা জীবন বাজি রেখে কথা বলি, কাজ করি। কিন্তু তোমরা দুনিয়াবী স্বার্থে, ক্ষমতার স্বার্থে তোমরা ভারতীয় রাজাকার সেজে এই দেশের সবকিছু ভারতের হাতে তুলে দিয়ে ভারতের পা চাটা গোলামি করে যখন এই দেশের জনগণের সামনে দাঁড়াতে পারো নাই, তখন ভারতীয় রাজাকাররা চোরের মতো ভারতেই পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজকে স্লোগান দিবেন না, আমাকে কথা বলতে দিবেন। আর আজকে তো আমরা অসমাপ্ত আলোচনাও সমাপ্ত করতে অনেক কাজ বাকি। বলেছিলাম মাহফিলটা ঈদের পরে করেন, আল্লাহ হায়াতে বাঁচালে তখন রাতে আসবো, কিন্তু না, এই কমিটি বড় নাছর বান্দা। যুবকরা বলতেছে আসতেই হবে, মানে এমন একটা ভাব তারা দিছে, আমি না আসতে তুলে নিয়ে আসবে। তো কি আর করা, যুবকদের কথা তো ফেলা যায় না, কারণ এই যুবকরাই হলো আমাদের সম্পদ। এই যুবকরা আমাদের দেশকে ভালোবাসে। এই যুব সমাজ যতদিন সঠিক পথে থাকবে, এই দেশে ভিনদেশী কোন তাবেদার প্রতিষ্ঠা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই লাকসামের যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, অনেকের